আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ দেখলাম। খুব ভালো বোলিং করেছে আমাদের বাংলাদেশ। তার জন্য অত্যন্ত ধন্যবাদ বাংলাদেশের বলার টিমরে। আর ব্যাটিং লাইন কি বলবো, ব্যাটিং লাইন যদি দেখি তাহলে প্রথমত নাজমুল হাসান শান্তরেই জোতা দাবাইতে লাগে। কারণ এই হালার ভূতের কোনো রান তো নাই আগামী মনে 6-7টা ম্যাচ থেকে। আমি দেখতেছি বিপিএল থেকে কোনো ভালো কোনো ম্যাচ খেলবার হয় না। মোটামুটি যাও পারে, তারপরও বল বেশি খায় না টি-20-র মধ্যে। যাক, তার ক্যাপ্টেন্সিও ভালো না, তার ব্যাটিংও ভালো না। আর লিটন দাস, ওনার ফর্ম নাই, ওনার কোনো কিছুই নাই। তারপরেও উনি দলে আছে, কী জন্য আছে দলে আমি এই জিনিসটাই বুঝি না। এই টিম লইয়া বিশ্বকাপ যে খেলবার গেছে, ওরা তো প্রথম রাউন্ডে বাদ হইব। কারণ যে অবস্থা শুরু হইতেছে, প্রথম রাউন্ডেতে বাদ হওয়ার সম্ভাবনা বেশি। এবারে যে কিছু নতুন নতুন টিম আইছে টি-20 বিশ্বকাপে, যেমন উগান্ডা, নেপাল, কানাডা, নামাবিয়া, নেদারল্যান্ডস, তারা অনেক ভালো খেলবে আমাদের বাংলাদেশ থেকে আশা করা যায়। কারণ তাদের হিটার, তাদের বোলিং লাইন সব কিছুই দেখি মোটামুটি ঠিক আছে, প্রস্তুতি মধ্যে ভালোই খেলতেছে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা দেখলে আমরা খুব দুঃখজনক বিষয়। আমাদের দেশের বিসিবির কাছে অনুরোধ আবারও জানাচ্ছি, এখনও সময় যদি হয় তাহলে দল থেকে কিছু ম্যান ছাড়াই করেন। আর বিসিবির নির্বাচকদেরকে আবারও বলতেছি, ভাবছিলাম মনে নির্বাচকরা অনেক ভালো কিছু করবে, কিন্তু এইটা নির্বাচক আগের নির্বাচকের থেকে খারাপ নির্বাচক। এইসব নির্বাচক দিয়ে চলবে না। বিসিবির সভাপতি ফাল্টানি দরকার, নির্বাচকগুলো ফাল্টানি দরকার। কারণ তারা তো দেখতেছি কোনো ফর্মের খেউরাল দলে রাখে না। তারা দলে রাখে এমন সব খেউরাল, যেসব খেউরালের কোনো ফর্ম নাই। সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাদের কথা না বললেই নাই। তারা যদি দলে থাকে তারপরে মোটামুটি একটা বোলিং লাইন আরও স্ট্রং হয়, ব্যাটিংয়ের আলাপ পরে, কিন্তু বোলিং লাইনটা আরও স্ট্রং হয়। এত রান ইন্ডিয়া করতে পারতো না যে আজকে মিরাজ আর সাইফুদ্দিন থাকতো। তারপরও বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানাচ্ছি, যদি পারেন আপনারা পদত্যাগ করেন, আর যদি না পারেন তাহলে দেশ ছাইরা বিদেশে চলে যান। পদত্যাগ করার দরকার নাই, দেশ ছাইরা বিদেশে আইসা পড়েন। আপনারা পদত্যাগ করতেও বলি নাই, বলেন যে আমরা দায়িত্ব থেকে অবসর নিলাম।